নমস্কার, কেমন আছো সবাই? সকলকে জানাই আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি। আজকে চলে এলাম একটি রেসিপি নিয়ে। আজকে কোনো ব্লগ ভিডিও নয়, আজকে একটা সাদামাটা রেসিপি, যেটা হয়েছে পুঁই শাক মিষ্টি কুমড়ো দিয়ে মাছের মুড়ো একটা চচ্চড়ি করব। তো সবাই জানে একটা সাদামাটা রান্না, কিন্তু সবার রান্নার ধরনটাই আলাদা, কিন্তু সবজি মশলা সবটা তো একই থাকে। তো যাই হোক, আমি কিভাবে করলাম সেটাই আজকে শেয়ার করব। আশা করছি তোমাদের একটু হলেও যদি ভালো লেগে থাকে, অবশ্যই একবার এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো। এখন যেহেতু বর্ষাকাল আর পুঁই শাক খুব সুন্দর সুন্দর টাটকা পাওয়া যায়, তো সবসময় এখন তো 12 মাসই পাওয়া যায় পুঁই শাক, কিন্তু বর্ষাকালের পুঁই শাকগুলো একটু বেশি ভালো হয়, তাই না? তো যাই হোক, পুঁই শাকটা একদম মজে গেছে। আমি কিন্তু প্রথমেই মাছের মুড়োটাকে ভেজে নিয়েছি, আর তারপরে ওই কড়াইয়ের মধ্যেই পুঁই শাক আর কুমড়োটা একটু সেদ্ধ করে নিয়েছি নুন হলুদ দিয়ে। তো এরই সঙ্গে দিয়ে দিলাম মাছের মুড়োটা, আর গরম জল দিয়ে এটাকে কিছুটা সময় রান্না করে নেব। তো একবারেও ফোড়ন দেওয়া যায়, কিন্তু পরে যদি ফোড়ন দেওয়া হয় না বন্ধুরা, ফোড়নের যে গন্ধটা সেটা কিন্তু সবজির মধ্যে থাকে, আর সেটা বেশ ভালো লাগে। তো এটা আমি শাশুড়ি মায়ের থেকে এভাবে রান্না শিখেছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখানে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন। তো একটু ফুটিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আদা, লঙ্কা বাটা আর যাবতীয় যা মশলা থাকে, জিরে, ধনে, একটু লাল লঙ্কার গুঁড়ো। আর হ্যাঁ, মিষ্টি কুমড়ো যেহেতু, একটু চিনি তো দিতেই হবে, একটু মিষ্টি মিষ্টি হলেই কিন্তু ভালোই লাগে। আর মাছের মুড়ো ছাড়া চিংড়ি মাছ দিয়েও খাওয়া যায়, আর নিরামিষও কিন্তু খাওয়া যায় এভাবে, মন্দ লাগে না, খেতে বেশ ভালোই লাগে। মশলাটাকে একটু কষিয়ে তারপর দিয়ে দিলাম সবজি যে রান্না করাটা সেটা। তো এখন ভালো করে একটু রান্না করে নেব, আর সঙ্গে দিয়ে দিলাম কিছুটা সিমের বিচি। তো শুকনো সিমের বিচি ভাজা করে সেদ্ধ করা। তো সিমের বিচি দিলে কি হয়, একটা সেন্ট আসে, কিন্তু আলাদাই একটা টেস্ট লাগে সবজিতে। তো আমাদের ঘরে তো বরাবরই সিমের বিচি খাওয়া হয়। আর হ্যাঁ, এর মধ্যে সবচাইতে যে মশলাটা যেটা টেস্ট বাড়াবে সেটা হয়েছে মুড়ি ভাজা গুঁড়ো। তো শেষে এটা কিন্তু আমি দিয়ে দিলাম। তো এখানে একটু রান্না করার পর 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়েছি। আর ঢাকা চাপা দেওয়ার পরে জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, আর ঠান্ডা হওয়ার পর আরও শুকিয়ে যাবে। তো যাই হোক, আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যারা এখনও পর্যন্ত আমার সাথে ছিলে আর অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, সবাইকে অনেক ভালোবাসা আর অনেক ধন্যবাদ।